মানে মনে হলো যে এই কথাগুলো তো আমাকে বলছে। সো দেন আমি স্যারের কথাটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আসলে শুরু করবো কীভাবে আইডিয়া আমরা তো একটা জায়গাতে পুরো সংকট ফিল করি যে আসলে কী করতে চাই, কী করবো। ঠিক ওই সময় আমার সেম অবস্থা, কী করবো আমি মোটামুটি আমি কমিটেড হয়ে গেছি যে আমি মানে চাকরি করবো না, আমি ব্যবসায়ী করবো। তো কিন্তু কী করবো আমি এটা নিয়ে প্রায় 1-1.5 মাস যখন প্রচণ্ড রকমের মানে চেষ্টা করতেছি। আর ওইখানে তো আমার লিমিটেশন ছিল, কারণ মিডিয়া এলাকা তখন প্রত্যন্ত এলাকা ছিল, মানে কমিউনিকেশন বলি বা অন্যান্য অপরচুনিটি বলি, সেটা আসলে আমার করা অনেক ডিফিকাল্ট ছিল। তো দেন আমি ওই সময় ওয়ার্ল্ড কাপ শুরু হয় 2014 সালে। তো 2014 সালে ওই ওয়ার্ল্ড কাপ আমি ফুটবল খেলতাম, মানে ওই যে খেলাধুলার অভ্যাস ছোটোবেলা দেখেছি, পরেও খেলছি পরিমাণে কম। তো ওইখানে খেলা শেষে আমি জাস্ট চিন্তা করতেছি যে সামন্ত ওয়ার্ল্ড কাপ, তাহলে এখানে ওই আমার যে ক্যান্টিনের মানে আমরা একটা ক্যান্টিনে বসছিলাম, পানি খাচ্ছিলাম, আর ক্যান্টিনে যে মামা ছিল তার কাছে আমাকে বলতেছে যে ওই কালকে ইয়াতে যাবো, যাচ্ছি কিনতে যাবো। বললাম যে হঠাৎ করে মাথায় ঠিক করে যে আচ্ছা আপনি যদি ওইখানে না কিনে আমি যদি আপনাকে এনে যাই উনি কিনবো। উনি বললো যে হ্যাঁ নিবো না কেন, অবশ্যই নিবো। তো আমার কাছে মাথায় ছিল যে আমার এক বাড়ির চাষতো ভাই, সে হচ্ছে যে স্টেডিয়াম মার্কেটের দোকান আছে, সে জার্সি এনে মানে তার জার্সির ব্যবসা করে, এখন তার থেকে আমি এনে দিতে পারবো। তো আমার এটা একটা হিসেব ছিল। তো দেন আমি বললো যে ঠিক আছে আপনি আনেন, আমি নিব। তো ঠিক ওই দিনটা রাত্রেবেলা আমি তখন ফেসবুকে কিছু পাচ্ছিলাম না, বিভিন্ন লোক যে দেখতাম একটু মানে পড়াশোনা করতাম বা পড়াশোনা করার সময় অনেক সময় পড়াশোনার একটা খরচ, সাথে হচ্ছে যে সাংসারিক খরচ, যেটা মানে কি বলে যে বাজার করা করা। তো অনেক সময় হতো কি যেটা মানে ছোটবেলায় একটা বড় সময় কাটছে যে মানে অভাবনাটা বেশি শিখতাম আমরা ছোটবেলায়, মানে তখন হয়তো বুঝতাম না, কিন্তু অনেক সময় বুঝতাম যখন যে অথবা একজন একটা ইনভাইটেশন দাওয়াত দিছে, হয়তো দাওয়াত দেওয়ার সময় এমন হচ্ছে ওই স্কুল ড্রেসটা পরে যেতাম, হয়তো বা ভালো একটা জামা থাকতো না, হয়তো বা 2 বছর বা 1 বছর পর পর একটা জামা পেত। এগুলো অনেক বেশি তাড়িত করতো এবং অনেক বেশি আমি মানে আমাকে জিনিসটা মন খারাপ করে যে না এমন কেন হবে। তখন মনে হচ্ছে যে যদি বড় হই বা এমন একটা কিছু করবো যেখানে সচ্ছল জীবন যাপন করতে পারবো। তো সচ্ছলতা যেন কারোর জন্য মুখাপেক্ষি না হতে হয়, কেউ যেন মানে আমার আজকে মন চাইছে আমি এই জিনিসটা করার, আমার একটা জামা দরকার, আমি যদি কিনতে পারি বা এমন একটা কিছু। তখন আসলে ছোট মানুষ অত বেশি চিন্তা করতাম না বা অনেক বেশি ভাবতাম না যে আসলে কেন হয় না, কি কারণে বাবা মা দিতে পারে না। যখন এটা চেষ্টা করে তখন বড় হইলাম, বাট এর মধ্যে কিন্তু আমি তো পড়াশোনা আপনাদের মতো তো ভালো স্টুডেন্ট ছিলাম না। যেমন আমি ক্লাস 8-এ 4 বিষয় ফেল করে ফেলি। তো 4 বিষয় ফেল করার পর থেকে মানে তখন আসলে সকালেও খেলতাম, দুপুরেও খেলতাম, বিকালেও খেলতাম, মানে আসলে ওইটাই মোস্ট প্রায়োরিটি ছিল। তো সেইখানে মাঝে মাঝে হয়তো মানে পরীক্ষার আগে আমি পড়তে যেতাম, যেখানে বেশিরভাগই আবার মানে পাস করার মতো পড়াশোনা ছিল না। তো ক্লাস 8-এ ফেল করার পরে আমাকে আসলে অনেকটা বাতিলের কথার মতো আমি ছিলাম যে আসলে মনে হয় না পড়াশোনা আমাকে হবে। তখন বাতিলে আমরা অনেক সময় আমরা দেখি যে আমাকে ক্লাস 8-এ যখন ফেল করি তখন বাবা মা আমার বেশ মানে আঁকতে দেখছি, স্পেশালি আমার বড় ভাই বোন যারা পড়াশোনা করে। তো তারা আমাকে আসলে খুব চিন্তিত হয়ে যায় যে আসলে হয়তো এখানে বাড়িতে রাখলে হবে না, পরে শহরে নিয়ে যেতে হবে। তো শহরে নিয়ে গেলে আসলে আমি এই তো ফেল করছি, তো আমাকে কোনো স্কুল ভর্তি করবে না। তো আমার অন্য একটা স্কুল থেকে সার্টিফিকেট কিনে তখন আমাকে ভর্তি করা ভকেশনাল। তো ভকেশনাল স্টুডেন্টরা তো স্বাভাবিকভাবে আমরা জানি যে একটু হয়তো বা ধরে যায় বা ধরে পড়লে বা কোথাও যদি মানে ওদের কোনো কিছু গতি নেই তখন ভকেশনালে পড়ে। যদিও পড়াশোনাটা খারাপ না, কিন্তু আমাদের মানে সারাউন্ডিং আসলে এমন একটা পরিস্থিতি থাকে। তো সেই জায়গা থেকে আমি যখন ক্লাস 9-এ ভর্তি হওয়ার পর ওইখানে মোটামুটি মানে রেগুলার স্টুডেন্ট, বাট ভালো স্টুডেন্ট না, খারাপ স্টুডেন্টও না, মোটামুটি পড়াশোনা করছিলাম। ক্লাস 9-এও আবার 2 বিষয় ফেল করে ফেলি, আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা হয়। তো ফেলের মধ্যে আসলে যাচ্ছে আমার। তো ক্লাস 9-এ ফেল করার পর তখন আমার আসলে রিয়েলাইজেশন আসে